যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক, আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না। যারা তাকদীরকে অস্বীকার করে, অনেক মানুষ আছে আমাদের সমাজে, দেখবেন আপনি যখন তাকদীরের কথা বলবেন, আপনি যখন ভাগ্যের কথা বলবেন, আপনি যখন আল্লাহর কাজা এবং ফয়সালার কথা বলবেন, যে আল্লাহর হুকুম, আল্লাহর ফয়সালা হয়েছে তাই এমনটি হয়েছে, বা আল্লাহর যা ফয়সালা হবে তাই হবে, এরকম কথা যখন বলেন, অনেক মানুষ আছে দেখবেন এমন মন্তব্য করেন যেন তিনি এই তাকদীর, এর কাজা ফয়সালা এগুলোকে মানে না। আরে রাখ তোর তাকদীর, আমারটা আমি দেখব, আমার ভাগ্য আমাকে নির্ধারণ করতে হবে। নিজের ভাগ্য নিজে নির্ধারণ করার ক্ষমতা পৃথিবীতে কারোর আছে? যদি থাকতো তাহলে পৃথিবীতে কোনো মানুষের কোনো বিপদ হতো? ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় যে তাকদীরকে অস্বীকার করা এটা হলো সবচেয়ে অযৌক্তিক কথা, যৌক্তিক বিষয়কে অস্বীকার করা। ঈমানের যে রোকনগুলো আছে, স্তম্ভগুলো আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল, হাদিসে জিবরিলের মধ্যে বর্ণিত হয়েছে, জিবরিল এসে বলেছেন, মাল ঈমান, হে মুহাম্মদ আমাকে বলুন ঈমান কাকে বলে, ঈমানের সংজ্ঞা বলুন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলেছেন, আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যার অর্থ হলো ঈমান হলো আল্লাহ, ফেরেশতাগণ, নবী রাসূলগণ, আসমানি কিতাবসমূহ, আখিরাতের প্রতি বিশ্বাস করা এবং বিশেষভাবে বিশ্বাস করা তাকদীরের ভালো মন্দের প্রতি। এই পয়েন্টটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাদা করে উল্লেখ করেছেন, কারণ ঈমানের অন্য পয়েন্টগুলো নিয়ে এত ঝামেলা নাই। শয়তান যত বেশি মানুষের মধ্যে সংশয় সৃষ্টি করে এই শেষের ঈমানের রোকনটা নিয়ে, অর্থাৎ তাকদীরের রোকনটা নিয়ে। এইজন্য তাকদীর নিয়ে যদি কারোর মধ্যে সন্দেহ হয় অথবা তাকদীরকে যদি কেউ অস্বীকার করে, তো সে ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তার কোনো প্রকার আমল, সে নফল আমল করুক, ফরজ আমল করুক, শারীরিক আমল করুক, আর আর্থিক ইবাদত করুক, এর কোনোটা কবুল হবে না যদি সে তাকদীরকে কি করে, অস্বীকার করে। অতএব আমরা আল্লাহর তাকদীর এবং ফয়সালাকে বিশ্বাস করি কি করি না? আল্লাহর তাকদীর এবং আল্লাহর ইলম, আল্লাহর ফয়সালার বাহিরে পৃথিবীতে একটি পাতাও নড়তে পারে না এবং নড়বেও না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সকল সৃষ্টি জগতের সৃষ্টির 50,000 বছর আগে কোন সৃষ্টির কি হবে না হবে তার পুঙ্খানুপুঙ্খ সবকিছু লিখে রেখেছেন। কত হাজার বছর পর পৃথিবীর কোন প্রান্তে কোন পাতা কোন সময় কোন দিকে নড়বে আল্লাহর ইলমে আছে না নাই? আছে, সব আছে। জুজিয়াতের ইলম, কুল্লিয়াতের ইলম, সূক্ষ্মাতি সূক্ষ্ম, একেবারে ছোটখাটো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোন বিষয় যদি থাকে তাহলে অবশ্যই আল্লাহর ইলমে সেটা মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আল্লাহর সৃষ্টি জগতে শুষ্ক আর্দ্র এমন কিছুই নাই যেটা সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নাই। অতএব আজকের এই যুগে আমরা জানি এমন অনেক মেশিন বের হয়েছে, এমন অনেক টেকনোলজি আবিষ্কৃত হয়েছে, যেই টেকনোলজি দিয়ে আমরা জানি অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে মাপা যায়, ভূমিকম্প মাপা যায়, আবহাওয়ার গতি প্রকৃতি পরিমাপ করা যায়, অনেক সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় পরিমাপ করা যায় এবং অনেক দূর থেকে, শত শত মাইল দূর থেকে অনেক কিছু আন্দাজ করা যায়, পরিমাপ করা যায়। এই সবগুলো তো মানুষের মস্তিষ্ক প্রসূত আবিষ্কার এবং টেকনোলজি। এই যদি হয় আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেইনের দ্বারায় সম্ভব, তাহলে স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি মানুষের ব্রেইনের সৃষ্টিকর্তা, তার দ্বারায় এই সমস্ত জুজইয়াত, সমস্ত কুল্লিয়াত, সূক্ষ্মাতি সূক্ষ্ম বিষয়ের সকল বিষয়ের ইলম এবং নিয়ন্ত্রণ নির্ধারণ এটা আল্লাহর দ্বারা সম্ভব নাকি সম্ভব না? ভাইরা আমার, আজকাল এমন এমন টেকনোলজি বের হয়েছে, আপনি হাতে একটা ঘড়ি পরবেন, এটা আমাদের দেশে এখন অহরহ, আপনার গ্রামাঞ্চলে আপনি খোঁজ করলে পাবেন অনেকের কাছে, যে আমরা এমন এমন ঘড়ি বের হয়েছে, এটা পরলাম, পরে আমি সারাদিন হাঁটলাম, দিন শেষে আমি টোটাল কতশো, কত হাজার, কতটা কদম দিয়েছি, কয়বার পা ফেলেছি, কত দূর হেঁটেছি, কত কিলোমিটার, কত গজ হেঁটেছি, তার সকল কিছু আমি যা যা করেছি সকল আমলনামা ওই ঘড়ি বলে দেয়। আছে না নাই? আছে। এগুলো মানুষ বানাইছে। মানুষের বিবেক, ব্রেন দিয়ে যদি এরকম
আমার সারা দিনে সারা মাসে আমি কত কদম দিলাম, কত পা ফেললাম, কত কিলোমিটার হাঁটা হলো, কত দূর যাওয়া হলো, কত দূর প্রেসার দেওয়া হলো, কি না হলো, আমার সব কিছু যদি রিপোর্ট এই ঘড়ি দিতে পারে, তাহলে এই ঘড়ি যে মানুষ বানাইছে, সে মানুষকে যে আল্লাহ বানাইছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের কোথায় কি হবে না হবে তার সব কিছু, তার নির্ধারণ এবং তার ইলম, তার নখদর্পণ, তার আয়ত্ত, তার নলেজ, এটা তার থাকা সম্ভব কি সম্ভব না? এবং শুধু সম্ভব নয়, এটাই যৌক্তিক যে এটা তার থাকবে, না হলে তিনি আল্লাহ, তিনি আহকামুল হাকিমিন, তিনি কাদির, সবকিছু করতে সক্ষম, এই গুণবাচক নামগুলো তার কেন থাকবে? অতএব একজন ইমানদার তাকদীরের প্রতি বিশ্বাস রাখবে যে এটা আল্লাহ তাআলা নির্ধারণ। আমাদের ভালো কিছু অর্জন হলে সেটাও আল্লাহ জানতেন, আল্লাহ নির্ধারণ ছিল। আর যদি আমাদের কোনো ক্ষতি স্পর্শ করে সেটাও আল্লাহ জানতেন, আল্লাহ নির্ধারণ ছিল। বিদাত তাকদীরকে যদি কেউ অস্বীকার করে তার ঈমান থাকবে না। তাকদীরকে অস্বীকার করার ফলে আলাদা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন, যদি কেউ তাকদীরকে অস্বীকার করে তাহলে তা লা ইকবালু মিনহু সরফুন ওয়ালা আদলুন, তার কোনো কিছু কবুল হবে না। এরপর যার আমল ইবাদত কবুল হবে না সে হলো আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমান। এই সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ব্যক্তি সম্পর্কে বলেছেন যে এই কয়েক শ্রেণীর মানুষ, এদের সালাত কবুল হবে না, এদের নামাজ কবুল হবে না, এদের ইবাদত বন্দেগী কবুল হবে না। এর মধ্যে এক ব্যক্তি হলো মা বাবার নাফরমান। অনেক ভাইরা আমরা আছি, আমরা মা বাবার নাফরমানি করি। আমাদের সমাজে আজকাল অনেক নামাজি ছেলেও পাওয়া যায়, কিন্তু বাবা মাকে সালাম দেয় না। আছে না নাই? বাবা মাকে সালাম দিতে যদি লজ্জা হয় তাহলে এই লজ্জা কুফুরির অঙ্গ। এই লজ্জা কিসের অঙ্গ ভাই? সব লজ্জা কিন্তু ঈমানের অঙ্গ না। যেই লজ্জা আপনাকে হারাম থেকে বাঁচায় ওইটা হলো ঈমানের অঙ্গ। আর যেই লজ্জার কারণে আপনি ভালো কাজ করতে পারেন না, নেক আমল করতে পারেন না, জড়তা তৈরি হয়, বুঝবেন এটা শয়তান তৈরি করছে, এটা ঈমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। ওই লজ্জাকে জয় করতে হবে, সে লজ্জাকে কি করতে হবে? অতএব বাবা মাকে সালাম দেব তো ইনশাআল্লাহ, ভাই বোনকে সালাম দেব তো ইনশাআল্লাহ। অনেক ভাই আছেন আমাদের, তিনি খুব ইনোসেন্ট মানুষ, খুব ভদ্র মানুষ, খুবই সভ্য মানুষ, আখলাকি মানুষ, সবার কাছে ভালো, কিন্তু মা বাবার কাছে আসলে সবচেয়ে বেয়াদব। আছে না নাই? ভাইরা আমার, আমাদের তরুণ প্রজন্মের এরকম দুরবস্থা চলছে আজকাল যে তরুণদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহর জমিনে চোখ বন্ধ করে কিছু হোক বা না হোক, চুন থেকে নুন খসলেই যাকে ঝাড়ি দেওয়া যায় তার নাম কি? মা। সন্দেহ আছে কোনো? আমাদের যুবকদের কাছে এটা এখন ডালভাত হয়ে গেছে না, যে অন্য কোথাও ঝাড়ি না চললেও যাকে ঝাড়ি দেয় তিনি কে? মা। আহা, যে লোকটাকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করার কথা, যে লোকটা তার কোনো প্রকার কষ্ট হতে পারে এমন কোন শব্দ পর্যন্ত উচ্চারণ করা নিষিদ্ধ, সেই লোকটার সামনে সবচেয়ে বেশি দুর্ব্যবহার। মা বাবার যারা নাফরমানি করে, মা বাবা বলে ডানে যাও, সে যায় বামে। মা বাবা যদি কোনো নির্দেশ করেন এবং সেই নির্দেশ যদি আল্লাহর কোনো নির্দেশের খেলাফ না হয় সরাসরি, তাহলে সেই নির্দেশ মানা সন্তানের জন্য ওয়াজিব। সেটা সন্তানের জন্য মানা কি? আবশ্যক। সেটা না মানলে আপনি গুনাহগার হবেন। অনেক ভাই আছেন অন্য সব দিক থেকে ভালো, কিন্তু মা বাবার কথা মানেন না, মা বাবার নাফরমানি করেন, মা বাবার বেয়াদবি করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি তোমার বাবার সামনে জামা ঝাড়া দিয়েছো, এরকম করে জামা ঝাড়া দিয়েছো, ঝাড়া দিয়ে শুধু ধুলা পরিষ্কার করছো, তুমি বেয়াদবের খাতায় নাম লেখাইছো। কারণ তোমার এটা বাবা মার নাফরমানি, হুকুকুল ওয়ালিদাইনের অন্তর্ভুক্ত। ভাইরা আমার, আমাদের শরীরের চামড়া দিয়ে যদি আমরা বাবা মাকে জুতো বানাই দেই, আল্লাহর কসম তারপরেও তাদের ঋণ শোধ হবে না। তাদের ঋণ আপনি শোধ করতে পারবেন না। আপনার বাপ অনেক খারাপ, আপনার মা অনেক খারাপ, আপনার কিছু করে না, তারা আপনার আরেক ভাইয়ের দিকে খেয়াল রাখে, আপনার দিকে খেয়াল রাখে না, আপনার শত বিচার থাকতে পারে, শত অভিযোগ থাকতে পারে, শুধু আপনার দুনিয়া আসার কারণ এবং মাধ্যম যে তারা হয়েছেন, এই ঋণটা সারা জীবন আপনি আদায় করে শেষ করতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার আনুগত্যকারী, মা বাবার হুকুম মাননেওয়ালা সন্তান হওয়ার তৌফিক দান করুন। মা বাবার অনুগত সন্তান হব তো ইনশাআল্লাহ। বাবা মার সামনে মাথা থাকবে নিচু, ভাইরা মাথা উঁচু হবে না। যদি কখনো জোরে কথা হয়ে যায়, দেরি করবেন না, সাথে সাথে পা জড়িয়ে যেভাবে হোক চোখের পানি ফেলে মাপ চেয়ে নেবেন। আপনার সন্তানদের সামনে, আপনার স্ত্রীর সামনে যদি জোরে কথা বলেন, তো আপনার স্ত্রী সন্তানের সামনে আবার মাপ চাবেন,
ঠিক আছে তো ইনশাআল্লাহ? তাদের সামনেই আবার মাপ চাবেন। ভাইরা আমার, মানুষ হিসেবে আমাদের অনেকেরই হয়, আমার আব্বা আম্মার সাথে যদি কখনো আমার জোর কথা বলা হয়ে গেছে এরকম মনে হয়, যদি আমি কারোর সামনে করেছি তাদের সামনেই আবার তৎক্ষণাৎ যখন একটু হুঁশ ফিরে আসছে, কি করলাম আমি, সাথে সাথে চোখের পানি ফেলে মাপ চাওয়ার এই অভ্যাস সারা জীবন আমি ধরে রাখছি। যারা বাবা হারিয়েছেন আমার মতো, তারা জানেন যে তাদের মাথার উপর থেকে কতগুলা বট গাছ চলে গেছে। পড়ালেখা জানেন না আপনার আব্বা, হয়তো তিনি হয়তো গতানুগতিক শিক্ষায় শিক্ষিতও না, তিনি হয়তো অনেক ডান বামও বুঝেন না, আপনার হয়তো তেমন কোনো উপকারেও আসে না। আপনি এই যুগের ছেলে মেয়ে, আপনার অনেক বুদ্ধিশুদ্ধি, অনেক স্মার্টনেস আছে, ওই বেচারার হয়তো এগুলো কিছুই নাই। এরপরেও সন্তানের জন্য যে দিল থেকে একটা দোয়া আসে, সারা দুনিয়ার সমস্ত হুজুর একসাথে হয়ে দোয়া করলে ওই বাবা মার দোয়া সমান কোনো দিনই হবে না। কিচ্ছু পড়ালেখা জানার দরকার নাই, মায়ের প্যাচ দিয়া দোয়া করতে জানে সেটাও নাই, সেটারও দরকার নেই। অনেক আয়াত হাদিস জানে, অনেক দোয়া দুরূদ জানে, এরকম কিছুও না। শুধুমাত্র ফেলফেল করে চেয়ে থাকে আর আল্লাহর কাছে সন্তানের কল্যাণ কামনা করে, বাস এটুকুর দাম শত শত হাজার কোটি টাকার অ্যাসেটের চাইতে বেশি। আল্লাহ আমাদের বাবা মাকে কদর করার তৌফিক দান করুন। বাবা মার অবাধ্য এবং নাফরমান সন্তান, তার সালাত আল্লাহর কাছে কবুল হয় না, তার নেক আমল, তার নামাজ আল্লাহর কাছে কবুল হয় না। ইব্রাহিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে। এরপর ওই কপাল পোড়া এবং হতভাগা মানুষ, যার কোনো আমল ইবাদত কিছুই কবুল হবে না, সে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনায় মুনাওয়ারা, যে হারামে যে ফাসাদ সৃষ্টি করে, ফিতনা সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে, হাঙ্গামা করে, গন্ডগোল ফাসাদ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে বিষয়ে সহিহ বুখারীতে, তিনি বলেছেন, এই মদিনা মান আহদাসা ফিহি হাদাসান, এখানে যে ব্যক্তি কোনো দুর্ঘটনা ঘটাবে, আও আওয়া মুহদিসান, অথবা এই মদিনায় কোন দুর্ঘটনাকারীকে যে ব্যক্তি আশ্রয় দান করবে, ফাআলাইহি লাআনাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাস আজমাইন, ওই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত বর্ষিত হয়। এবং লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সালাতুন ওয়া সরফুন ওয়ালা আদলুন, কিয়ামতের দিন তার কোন আমল আল্লাহর কাছে কবুল হবে। অতএব মদিনা আমরা যখন যাওয়ার তৌফিক হবে, যার যখন যাওয়ার তৌফিক হবে, মদিনা শরীফের আদব লেহাজ বজায় রাখবো যথাসম্ভব। সেখানে যেন কোনো বেয়াদবি না হয়, আমার দ্বারা যেন কোনো অশান্তি, কোনো ব্যত্যয় সৃষ্টি না হয়। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।